আমাদের প্রাণের মানুষ, বাঙালির ঐতিহ্যের মানুষ, বাঙালির ইতিহাসের মানুষ। ওই মেলায় আমরা প্রত্যেক বছর এই 21শে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে আমাদের বই মেলা। আমরা বই মেলায় অনেক টানি, আনন্দের টানি, পড়াশোনার টানি এবং বাংলা সাহিত্যে নিজেদের অবস্থান তা জানতে বা জানাতে বইমেলায় প্রতি বছর আমার বন্ধু এই পর্যন্ত তার 8টি বই প্রকাশ করেছে। সে কবি, তার নাম হচ্ছে আব্দুল হাকিম। আমরা বাল্যবন্ধুই বলা যায়। আমরা একসাথে অনেক জীবন পার করে এসেছি। তো এই বইমেলায় আমাদের একটা আক্ষেপ এইবার আছে যে এইবার বইমেলাটা সরকারিভাবে যেভাবে আয়োজন করা সেটা আসলে আমার মনে হয় একটু ব্যাঘাত ঘটেছে অসুখের কারণেও এবং আমাদের ধর্মীয় যেটা আছে আচার আচরণ রমজান মাস, সেই কারণেও বইমেলার যে অবয়ব, বইমেলার যে রূপটা সেটা পূর্ণভাবে প্রকাশ হতে পারিনি সময়ের কারণে। সময়টা এত সংকট ছিল যে আমাদের দেশে আপনারা সবাই জানেন একটা বিশাল পরিবর্তন এসেছে। 40-এর একটা আন্দোলন আছে। সেই আন্দোলনের পরে দেশ একটা অন্তর্বর্তী সরকার চালিয়েছেন প্রায় 1.5 বছরের মতো। তারপরে আমাদের নির্বাচন হয়েছে। নির্বাচনের পরবর্তী সময় পরপরই এই বই মেলার সময়টা চলে এসেছে, যার জন্য সব কিছু মিলিয়ে কারো উপরে দোষ দিচ্ছি না। এটা পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় যে এটা আসলে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা আমাদের একটা প্রতিবন্ধকতা হয়ে গেছে বিভিন্নভাবে। যাই হোক, তারপরে আমরা বইমেলা আয়োজন করতে পেরেছি। এটাই বাঙালির জন্য অনেক বড় ব্যাপার, বাঙালির জন্য সুখের ব্যাপার, বাঙালির জন্য আনন্দের ব্যাপার। এই বইমেলাটা অল্প কিছুদিন হলেও অনুষ্ঠিত হচ্ছে। একটি ছোটো প্রশ্ন ছিল, এখন কিন্তু বর্তমানে অডিও বুক অ্যাভেলেবেল, বইমেলার স্টলে কিন্তু আমরা অডিও বুক লক্ষ্য করেছি। এই যে বই হাতে নিয়ে যে পড়া বা আপনার শিশুদের বইয়ের প্রতি উদ্বুদ্ধ করা, এখন কিন্তু বাচ্চা বানানো কানে হেডফোন লাগিয়ে বই শোনে, বইয়ের আপনার অডিও বুকগুলো শোনে। এই ধারাবাহিকতাটা ক্যাশে আসলে ডিজিটালাইজেশনের দিকে চলে যাবে কিনা, বা আপনার তরুণ প্রজন্ম বই হাতে রেখে পড়বে কিনা, বা ভবিষ্যৎ পরিকল্পনা প্রজন্মটা কোন দিকে ধাবিত হচ্ছে বলে মনে হয়? না, আমার মনে হয় এটা তো আধুনিকতার ছোঁয়া এবং ডিজিটাল পৃথিবী। এই ডিজিটাল পৃথিবীতে পরিবর্তন আসবে, অডিও বুক এসছে, অডিওভাবে শোনা যাবে, এটা শুনবে। একটা জেনারেশন আছে যারা বই পড়ার চাইতে অভ্যস্ত হয়ে যাবে অডিও শুনতে। আবার বই যারা পড়বে একটা সময়, মানে একটা বিষয় কি, আপনি একটা অডিও শুনছেন, সেখানে একটা প্রতিবন্ধকতা আছে। একটা সময় দেখবেন আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, বা আপনার ল্যাপটপ বা আপনার আইফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। তখন দেখবেন যে ব্যাটারি শেষ হয়ে গেলে তখন আর অডিও শোনা যাচ্ছে না। তখন কিন্তু এই বইটা বাস্তবিক অর্থে এই হার্ড কপিগুলো প্রয়োজন পড়বে পড়ার জন্য, যদি পড়ার জন্য। তো বই সারা জীবন থাকবে, বই সারা জীবন ছিল এবং সারা জীবন আছে। তো বইয়ের কোনো বিকল্প নেই। বই মানুষ পড়বে, যার যেভাবে পড়তে ইচ্ছে করে, সে অডিও শুনবে, সেটাও একটা একক পড়া। তো এইভাবেই মানুষ পড়ে যাবে, কিন্তু বই পড়া চলবে, আমার যেটা বিশ্বাস। থ্যাংক ইউ।